আগের দিনে ভিডিওতে আমার একটা বান্ধবী কমেন্ট করেছিল চায়ের রঙটা খুব সুন্দর এসছে। আসল কথা হলো চাটা না সত্যি কথা আমি করিনি। আমার বিয়ের পর থেকে যতবারই আমি গেছি চা আমার শাশুড়ি মা করে খাইয়েছে। তো সত্যি শাশুড়ি মা চাটা খুব ভালো করে। সেই বিকাল থেকে মন করছি যাব কি যাব না, একবার বলছি যাব, একবার বলছি যাব না। তো অগত্যা শাশুড়ি মার এক ধমক খেয়ে চলে গেলাম ড্রেস পরে দিকুকে, শাশুড়ি মা আর কর্তামশাইকে সাথে নিয়ে গাজন দেখতে। গাজনের তো খুব সুন্দর সুন্দর গল্প শুনেছি, কিন্তু দেখতে কিছুই পাইনি। একে তো গরম, তার মধ্যে জায়গাটা এত ছোট, এত লোক হয়েছে যে বাধ্য হয়ে দড়ি ফেলতে হয়েছে, যার জন্য কিছু আমরা কিছু দেখতে পারিনি। যারা বিকাল থেকে এসে বসেছিল তারা অনেকটাই দেখেছে। আমরা এসেছি 7টার সময় এসে আর কিছুই দেখা যায়নি, সামনে থেকে ঘুরে চলে গেছি। যেহেতু সামনেটা এতটা ভিড় যে খুব ভালো একটা আমি ভিডিও করতে পারিনি। অগত্যা কর্তামশাইকে বললাম যে হাত উঁচু করে একটুখানি ভিডিও করে দাও, তো তাই দিল। কিছু তো আর দেখায়নি, তবে হ্যাঁ 12 বছর বাদে যেহেতু গাজন হচ্ছে সেহেতু এতটুকুই স্মৃতি থাক, সাথে করে নিয়ে যাই, আর কি করব বলো। আর ওদিকে দেখছো ভক্তেরা দণ্ডি কেটে, অনেক ভক্তি হয়েছে, প্রায় 300 না 350 লোক ভক্তি হয়েছে। তো তারা এখন দণ্ডি কেটে কেটে আসছে, তারপরে পুজো হবে, আরও কত কিছু হবে। তো যাই হোক, সামনে থেকে ঘুরে চলে গেলাম মেলা। একটা মেলার ব্যবস্থা করা হয়েছিল, 2-1টা দোকান ছিল, যার মধ্যে বাচ্চাদের খেলনার দোকান ছিল। দিকু তো দেখে বায়না খেলনা কিনবে, একটা জেসিপি কিনে দিকুর হাত ধরে দেখো কত ভিড় হয়েছে। এই 2 দিনই, গাজনের কটা দিনই ভিড়, তারপরে সব আলো নিভে যাবে। যেরকম আমাদের এখানে উৎসব হলে আলোকিত হয় তারপরে নিভে যায়, সেরকমই। আর দিকু দেখো কি ঘেমেছে। হারমোনিয়ামের সাথে তাল দেবে বলে একটা ঝুনঝুনি কেনা হয়েছে, ঝুনঝুনি দিয়ে হাওয়া করতে করতে এবার চলেছি আমরা বাড়ির উদ্দেশ্যে। বেজে গেছে ঘড়িতে 9টা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।